আপনার রিচ এঙ্গেজমেন্ট কেন ডাউন হয়ে যায় সেটা নিয়ে আজকে বলবো। আপনারা ভিডিওটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাওয়ার একটাই কারণ, আপনি ভিডিওতে গিয়ে বলেন যে ভাই ফলো টু ফলো, ব্রেক টু ব্রেক। অতএব আপনি কারো কমেন্ট করতে গেলে কমেন্টের মধ্যে লেখেন কি, ভাই ফলো দিলে ফলো পাবেন, হ্যাঁ ফলো ব্যাক, হ্যাঁ ব্যাক টু ব্যাক, এই সমস্ত কথা লেখেন। অনেকেই বলেন কি, আপনার পাশে আছি, আপনার ভিডিওটা আমি শেয়ার করে দিলাম, আপনি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আরে ভাই আপনি লিখতেছেন, এটা কি ফেসবুক বুঝতেছে না যে আপনি কী লিখতেছেন? এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা থেকে বেরিয়ে না আসলে আমাদের ভিডিও অবশ্যই রিচে করবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কি করি, যে আমরা আরেকটা কাজ করি, যে বন্ধু বান্ধবের মোবাইল ফোন পাইলাম, পাওয়ার পরে দিয়ে ভিডিওটা কী করি, শেয়ার করে দিই। হ্যাঁ, বন্ধু বান্ধবের মোবাইল দিয়ে আমার ভিডিও আমি শেয়ার করে দিলাম। ফেসবুক কিন্তু বুঝতে পারছে কোনটা ভিডিও দেখে শেয়ার করে দিছে আর কোনটা অটোমেটিকলি শেয়ার হচ্ছে। আমি যদি আপনার ভিডিওটা ভালো লাগে, আমি ভিডিওটা দেখবো, দেখে একটা লাইক করব, একটা সুন্দর ভিডিওর গঠনমূলক একটা কমেন্ট করব। ওইটা না করেই আমার এক বন্ধুর মোবাইল নিলাম, ফেসবুকটা ইনস্টল দিয়ে দেখে যে হট করে ভিডিওটা ছেড়ে দিলাম। ওইটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা ফেসবুক বুঝতে পারে, সেই জন্যেই অনেক ফেসবুক পেজ ফিউজ হয়ে যাচ্ছে। অনেক ফেসবুক পেজের মধ্যে রিচ নেই। ভাই আপনি ফলোয়ার দিয়ে কী করবেন? আপনারা অনেকেই বলেন যে রিপ্লাই কমেন্ট, আপনি রিপ্লাই কমেন্ট করলেন একজনকে, কমেন্ট করার পর আপনাকেও রিপ্লাই কমেন্ট করলো, আপনারা দুইজনে মত বিনিময় হলো, আপনি তার কাছে চাইছেন কি একটা ফলো দেওয়ার জন্য, আপনাকে একটা ফলো দিল, কী হলো? কিন্তু আপনি তার কাছ থেকে ভালোবাসা দিয়ে আদায় করতে পারছেন না, আপনি তার কাছ থেকে ভিডিও দিয়ে মন মজিয়ে আনতে পারছেন না। আপনি ভিডিও কোয়ালিটি ভালো করেন, মন মজিয়ে আপনি ফলোয়ার নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি তার কাছে চেয়েছেন যে ভাই একটা ফলো দেন, আমি আপনাকে একটা ফলো দিচ্ছি, আপনি আমাকে একটা ফলো দেন। এই যে এই সমস্ত কথা বলেন, সেই জন্য আপনাদের রিচ এঙ্গেজমেন্ট ডাউন থাকে। আর অন্যের ভিডিও দেখে সুন্দর মতনে ভিডিও অনুসারে আপনি গঠনমূলক একটা কমেন্ট করবেন, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে 2 দিন আগে আর পরে। আর আমরা আরেকটা কী কাজ করি, ভিডিও না দেখেই হট করে এটা কমেন্ট করে ফেলাই, হ্যাঁ ভাই অসাধারণ লাগছে, কিন্তু আসলে কিন্তু ভিডিওটা দেখি নাই। এই যে কমেন্টটা করছেন ওইটাতেও আপনার রিচ ডাউন হচ্ছে। আপনি যে কমেন্টস করছেন আপনারও রিচ ডাউন হচ্ছে, আর যে কমেন্টসটা যার মোবাইলে করছেন তারও রিচ ডাউন হচ্ছে, কারো কোনো উপকারে আসলো না। সেই জন্য আমি বলবো, আমরা ভিডিও ছাড়ার আগে পরে দুইটাই চিন্তা করবো যে হ্যাঁ আমি ভিডিওটা ছাড়ছি, ভিডিওর কোয়ালিটিটা কি ভালো হচ্ছে নাকি। ভিডিওর কোয়ালিটি ভালো না হলে আপনার এই ভিডিওটা ছাড়ার দরকার নেই। হ্যাঁ, অতএব যারাই আপনারা কমেন্ট করবেন, গঠনমূলক কমেন্ট করবেন, যে কমেন্টটা ধরে আপনার কাছে একজন লোক আসতে পারে। আর রিপ্লাই কমেন্ট করে হ্যাঁ কারো সহযোগিতা আপনি পাবেন না। আর রিপ্লাই কমেন্টের মাধ্যমে কিনু রস নেই। আপনি যাকে দিয়েছেন সেও সহযোগিতা পেল না, আপনি যাকে দিয়েছেন সেও পাইল না, আর আপনি যে করেছেন রিপ্লাই কমেন্টটা সেও কোনো সহযোগিতা পেল না। তার লাভটা কি? এটা